আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার সাথে ৩টা মিটার পাশাপাশি একটা জোটেক, একটা ইউনিটি। আ এই মিটারটা সবার পরিচিত। কম বেশি সবাই ব্যবহার করে। এই মিটারটা মালয়েশিয়া থেকে আমার জন্য নিয়ে এসেছিল, গিফট দিয়েছিল আমার এক বড় ভাই। তো আজ আমি এই ৩টা মিটারের কোন মিটারটা কোন কাজের জন্য খুবই উপযোগী এবং খুবই ভালো, তো এই মিটারের রেঞ্জগুলো দেখবো এবং রেজিস্ট্যান্স এবং ভোল্ট মেপে কোন মিটারে কোন রিডিং দেয় তা নির্ণয় করব। এবং এই যারা অ্যানালগ বোঝে খুবই ভালো, তারা ডিজিটালে ব্যবহার করতে চান, তাদের জন্য কোন মিটারটা ভালো হবে, এবং যারা অলরেডি ডিজিটাল ব্যবহার করছেন কোন মিটারটা আসলে মিটারটা ভালো হবে, আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি যেহেতু এটা নতুন মিটার আমি খুলে নিয়েছি, ভিতরে 9 ভোল্ট ব্যাটারি ছিল, আমি সেট করে রেখেছি। ভিডিও যেহেতু লং হয়ে যাবে সেজন্য এত লং করি নেই। আপনার রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের যে গায়ের ভ্যালু এবং যে এসএমডি রেজিস্ট্যান্স থাকে তার গায়ের ভ্যালু কিন্তু ভালো করে আপনাদের সঠিকভাবে জানতে হবে, না হলে কিন্তু আপনার রেজিস্ট্যান্সের সঠিক মান বের করতে পারবেন না ডিজিটাল মিটার দিয়ে। যাই হোক, অ্যানালগ মিটার দিয়েও আপনারা বের করতে পারবেন না। পাশাপাশি আমার একটা ইনভার্টার সার্কিট আছে, এসি ইনভার্টার সার্কিট প্যানাসনিকের। আমি এই সার্কিটের মাধ্যমে ভোল্টগুলো মাপবো, ভোল্টগুলো মেপে কোন মিটারে কোন রিডিং দেয় তা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের প্রথমেই যেহেতু আমি একটা নতুন মিটার এসেছে, আসলে নতুন সব কিছুই আমার কাছে ভালো লাগে, কারণ এই মিটার একটা আপনি দেখেন ভালো করে লক্ষ্য রাখেন, সব কিছু লিমিটেশন দেওয়া এবং ইউনিটের মতো সব কিছু লিমিটেশন দেওয়া। আর এটা হচ্ছে জোটেক, এটাতে কিন্তু অটো রেঞ্জ মিটার, জাস্ট খালি ইয়েলো বাটন প্রেস করলেই আপনার সাপ্লাইগুলো কিন্তু বিভিন্ন পর্যায়ে চলে যাবে। এটা হচ্ছে সিলেক্টে আছে 200K 20 মেগা, এই ধরনের এই ঠিক পকেটে এরকম। তো আর এটা হচ্ছে জোটেকেও কিন্তু সব অটো রেঞ্জের মতো দেওয়া, ফ্লোকের মতো। তো যারা যে মিটারটা ব্যবহার করছেন না কেন, তারা কিন্তু ওই মিটারের প্রতি অনেক স্যাটিসফাই এবং ওই মিটারটাকেই কিন্তু পছন্দ করে। তার বাইরেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের অজানা অনেক কিছু থেকে যায়, যা কোন মিটারটা কার্যকরী বেশি। তো সেক্ষেত্রে আমি প্রথমে একটা রেজিস্ট্যান্স নিব, এটা হচ্ছে 68K রেজিস্ট্যান্স। তো প্রথমে যেহেতু নতুন মিটার এনেছি, আমি মিটারটাতে আগে দেখব এটা কি ভ্যালু দেখায়। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন 66K। তো হাতের পালসটাও কিন্তু ওরা মাঝে মধ্যে মিটার কাউন্ট করে, আপনারা হাত লাগিয়ে ধরবেন না। আমি অবশ্য হাত লাগিয়ে ধরেছি। মাঝে মধ্যে মিটার কিন্তু হাতের যে একটা পালস আছে ওটা কিন্তু কাউন্ট করে না। এটা হচ্ছে 61 ইউনিটিতে দেখাচ্ছে। তো রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের একটু ভ্যালু ডিজিটালে আপ ডাউন করতে পারে, সেক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কিছু নেই। যদি সার্কিটে লাগানো থাকে রেজিস্ট্যান্স, ভ্যালু কিন্তু আপ দেখাবে, ডাউন দেখাবে না। যদি খোলা রেজিস্ট্যান্স পাবেন তাহলে একটু ডাউন দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 68K। তো এই রেজিস্ট্যান্সটা ভালো আছে, 68K। তো যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন, যারা এলসিডি এলইডি বা মাইক্রো ওভেন বা এসির কাজ করেন, এটা হচ্ছে 1K। তো 1K আমি 9 পাচ্ছি ইউনিটিতে, যেটাকে কিন্তু 9 পাচ্ছি। আর 4K 9 পেয়েছি, যেটাকে হচ্ছে 9.69। এটা হচ্ছে 1K। আর
হাতে যেটা এটা হচ্ছে 100K। তো এটার ভ্যালুটা দেখব। এটা হচ্ছে 88, 87 বা 88 দেখাচ্ছে, একটু ডাউন দেখাচ্ছে। এটাতে এটা 91 দেখাচ্ছে, 91 দেখাচ্ছে। এটাতে কিন্তু 92 দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক মিটারে এক ধরনের রিডিং দিচ্ছে। তবে রিডিংয়ের ক্ষেত্রে মিটারে যে ক্যাবেলগুলো আছে ওই ক্যাবেলগুলো কিন্তু অনেক ভূমিকা পালন করে। আপনারা সবসময় খেয়াল রাখবেন এই ক্যাবেলগুলো যেন অরিজিনালটাই ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। যেহেতু হাতে ছিল আমি একটু হাত থেকে নিয়ে নিয়েছি রিডিং কোনো আমার হাতের পালস পাচ্ছে কিনা। তা একই রকম দেখাচ্ছে। তো এখন আমি একটা 2.2K নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন 2.187K। এটা হচ্ছে 2.1 দেখাচ্ছে নতুন মিটারটাতে। তবে নতুন মিটারটাও খুবই ভালো। ইউনিটিতে পারফেক্ট 2.2K দেখাচ্ছে। এটাই একমাত্র আমি ইউনিটিতে ভালো, এটাতে একেবারে পারফেক্ট রেজাল্ট পেয়েছি। ইউনিটিতে 2.2K। এটা হচ্ছে 88K ছিল। নতুন মিটারে দেখাচ্ছে 83 আর ইউনিটিতে দেখাচ্ছিল এটা তো 83। যাই হোক এখন আমি সাপ্লাই মাপবো। যারা ইন্ডাস্ট্রিয়াল টাইপ কাজ করেন তাদের জন্য হার্টস এবং মিলি ভোল্ট খুবই গুরুত্বপূর্ণ বহন করে। তো সেহেতু আমি একটু ভোল্টে সিলেক্ট করে নিচ্ছি। 200 ভোল্টে আমি সিলেক্ট করে নিলাম। আর আমি জোটেকে তো অবশ্যই সব অটো রেঞ্জ আমি ডিসি মোডে নিয়ে আসলাম। যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন দেখা যাচ্ছে তাদের ভূমিকা কিন্তু খুবই তাদের যে রেজিস্ট্যান্স এবং হচ্ছে হার্টস এবং হচ্ছে মিলি ভোল্টটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। মিলি ভোল্ট যারা মাদারবোর্ডের সিনসিয়ার কাজ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসির প্যানাসোনিক ইনভার্টার এসির একটা সার্কিট। আমি এই সার্কিটগুলোর কাজ করে থাকি। আমি সব ধরনের কাজ করি, এলসিডি, এলইডি এবং এসির ইনভার্টারগুলো কাজ করে থাকি। তো সেক্ষেত্রে আমি এটার মাধ্যমে সাপ্লাইগুলো মেপে নিব কোন মিটারে কোন ধরনের রিডিং শো করে। আসলে অনেকে আমাকে বলে মিটার অনেক লাফালাফি করে, কোনটা সঠিক ভ্যালু শিওর হব আমি বুঝতে পারি না। আর তো সেক্ষেত্রে মিটারটা কিন্তু এটা হচ্ছে ইউনিটিতে 5 ভোল্ট পারফেক্ট দেখাচ্ছে। আর হচ্ছে নতুন মিটারটা কিন্তু খুবই ভালো। যাদের ট্রানজিস্টার, যারা এনপিএন পিএনপিএন বুঝতে কষ্ট হয় তাদের জন্য এই মিটারটা ভালো। ওইখানে কিন্তু এনপিএন পিএনপি ট্রানজিস্টার কিন্তু হোল্ডে ট্রানজিস্টার ঢোকাই দিলে কিন্তু বুঝতে পারবেন। এটা হচ্ছে 4.9 ভোল্ট নতুন মিটারটাতে। আর জোটেক হচ্ছে 5 ভোল্ট এবং 12 পয়েন্টের মতো আছে। তো যাতে কমপ্লিটলি বোঝা যাচ্ছে যারা এই জোটেক যে মিটারটা আছে এই মিটারটা হচ্ছে তাদের জন্য যারা ইনভার্টার বা মাদারবোর্ডের
কাজ করতে চান তাদের জন্য এই মাদারবোর্ডের জন্য, যারা মিলিভোল্ট হার্টজ ভাবতে চান তাদের জন্য এই ছোটো মিটারটা। আর যার পকেট এবং ইউনিটি যে দুইটা মিটার আছে, যারা এলসিডি মাইক্রো ওভেন বা ছোটোখাটো তেমন ভারী কাজ করে না, তাদের জন্য এই মিটার দুটো খুবই উপকারী, খুবই ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে ইউনিটি এবং পকেটটাতেই সাপোর্ট দেবো। যারা ছোটোখাটো কাজ করে থাকেন, এই মিটারটার রিডিংটা খুবই ভালো, কারণ ওদের নির্দিষ্ট লিমিটেশন দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। যারা ইন্ডাস্ট্রিয়াল টাইপ কাজ করে তাদেরকে আমি বলবো জোটেকটাই ব্যবহার করার জন্য, কারণ ওই মিটারের রিডিংটা বুঝতে কিন্তু তাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ ওই মিটারের রিডিংটা কিন্তু আপনাদের জন্য, যারা সচরাচর নতুন করে ব্যবহার করবেন তারা কিন্তু এই জোটেকটা ব্যবহার করতে পারবে না, কারণ এটার রিডিংটা বোঝা অটো রেঞ্জ আপনাদের বুঝতে খুব কষ্ট হয়ে যাবে। আর যেটা ইউনিটি বা পকেট আছে, এই মিটার দুইটা আপনাদের জন্য খুবই উপকারী হবে আমি মনে করি, খুবই ভালো। কারণ আমি ইউনিটিটা এতদিন ব্যবহার করতাম, খুবই ভালো। আমি জাস্ট খালি যখন ইন্ডাস্ট্রিয়াল টাইপের কাজ করতাম তখন খালি আমি জোটেকটাই ব্যবহার করে থাকি মিলি বোলের ক্ষেত্রে এবং হার্টজ মাপার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি ইউনিটি এবং পকেটটাই আপনাদেরকে সাপোর্ট দেবো। যারা নতুন ব্যবহারকারী বা নতুন ব্যবহার করতে চান, আপনারা ইউনিটি বা পকেটটা ব্যবহার করতে পারেন। তবে পকেটটা কিন্তু বাংলাদেশে নাই, আমি এটা বাইরে থেকে নিয়ে এসেছি, আমাকে গিফট করেছে। আপনার ইউনিটিটা মার্কেটে আছে, আপনারা এটা ক্রয় করতে পারেন। এবং জোটেকটা যারা ভারী লেভেলের কাজ করেন বা মিটার ব্যবহার করতে করতে অনেক এক্সপার্ট হয়ে গেছেন, সেক্ষেত্রে তাদের জন্য জোটেকটা, নতুন যারা ব্যবহারকারী তারা কিন্তু জোটেকটা বুঝতে পারবেন না, কারণ যেহেতু এটার ভ্যালু কিন্তু অনেক ধরনের ক্রাউন করে, আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না যে এটার ভ্যালু এটাই হবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু সর্বশেষ বলবো, আপনারা যারা এই কাজ করেন না কেন, যারা ডিজিটাল ব্যবহার করেন তারা ডিজিটালি ব্যবহার কমফোর্টেবল ফিল করেন, তারা ডিজিটালি ব্যবহার করেন। যারা অ্যানালগ ব্যবহার করেন তারা অ্যানালগই ব্যবহার করতে থাকেন। অ্যানালগের মতো ভালো ভালো কিন্তু মিটার আছে। তো যারা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হতে চান তাদের জন্য বলি, তারা ইউনিটি বা জোটেক বা পকেট মিটারটা, এই দুইটা মিটার আপনারা ব্যবহার করতে পারেন। জোটেকটা আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, কারণ এটা অটো রেঞ্জ এবং দেখা যাচ্ছে ভ্যালুগুলো আপনারা সঠিক কোনটা আপনারা বুঝতে পারবেন না। একটা রেজিস্ট্যান্স ক্ষেত্রে যখন আপনারা বোর্ডে মাপ দেবেন তখন আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা মিটার পাশাপাশি আছে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কোন মিটারের কীরকম ভালো লেগেছে, আপনারা কোন মিটারটা ব্যবহার করছেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।